তো মনে করেন সবাই আতঙ্কের মধ্যে আছে। আর কার কথা কেরা শুনে ভাই কিভাবে আসলে গরু দেখে কিনবেন আপনারা? এত কষ্ট করে পালছে, দুই একটা বেশি যাতে পায় সেই আশাই করবে মালিক, তাই না? এরে হাই দাম, আমরা যে দামটা বলছি এই সারা ডিমলা থানার মধ্যে এই দামটা কোনো পাইকারে আইন দিবে না। মানে অনেক পরিশ্রম সবসময় থাকতে হয়, জোগাড় দিতে হয়, সকালে গোসল করাতে হয়, খাওয়ান দাওয়ান ঠিক মতো দিতে হয়। 47 দাম দিল, 47 এক 47 দিবে। সুবিধা ছিল, প্রশাসন ভালো ছিল, কিন্তু এখন তো মানে রিস্ক খুব। ও দেশের আইন তত একটা ভালো না, আমরা বুঝতেছি। হাজার থেকে কোনো পার্টি আসতে পারে। মাশাআল্লাহ। আমি তোমার কোনো যাহা দাম দিয়ে গেছি তুমি তাহাই ব্যস্ত, একটা হবে সীমাসা ভালো নাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় খামারি ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামগঞ্জে গরু কেনাবেচা করে থাকেন বাড়ি থেকে। গ্রামের ব্যাপারীরা কিভাবে কোন কৌশলে কোন টেকনিকে গরু কিনে থাকেন। এখন বর্তমান কেন দূরের ব্যাপারীরা ভয়ে গ্রামগঞ্জে গরু কেনার জন্য আগের মতো আসে না। দেশের পরিস্থিতি খুবই খারাপ, এই বিষয়ে কিন্তু গ্রামের ব্যাপারীরা তারা বলছেন কেন গরুর দাম কম যাচ্ছে, কেন হতাশ হচ্ছে যারা গরু পালন করে ন্যায্য মূল্য পাচ্ছে না। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন দেখে আসি আজকের গরু কেনা বেচা। তো দর্শক দেখুন কিভাবে আসলে গরু দেখে কিনবেন আপনারা। গরু কেনার কিছু টেকনিক রয়েছে, যত অভিজ্ঞ ব্যাপারীরা ওনারা এইভাবে গরু কিনে থাকেন। বয়স তো একটা বাচ্চা কত চাইছিল দাম আছে কি? আমি 150 ভাঙর দিচ্ছি। দাম না চাইলে দাম চাইছে, দাম চাইছে 60 কেটে দিছে 160। 160 এর ওজন থাকা লাগবে না। তাহলে বললাম খাবার দিলাম না, পেট পেট ব্যাগি করে রইছে। ভাই তোমার কথা বাটের মজা লাগতেছে। তুমি গরুর সাথে খাবার দাও, আমাকে কটা খাবার দাও। কিন্তু গরু যদি খাবার ভাগ পায়, আমরা গরু খাবার দিছি, করে খাবার দিলে খাবার দিলে গরু আপনি যদি খাবার 60 আগে 30 টাকা চাল বেজে দেবেন। গোয়াল দিলে গোয়াল দিলে আসলে না। গরু ভদ্র আছে, এবারে গরু পালন করলে ভদ্র থাকে। পুলানি কেটে পুলানি গরু সরে ভদ্র ভালো আছে। হবিরে তো আইয়া দিছি না, হবি ডাক্তারের না। আমার ঘরে লিট বন্ধ খালি দিছে ঘুটাইয়া। ওই যে অসিনার লোক। হাত দিবে ধারা হ্যাঁ তারা যাবে পালাবে তারা। সব গরু বুঝছেন, খুব ভালো, একেবারে শান্ত, কোনো নাই, ওরা মারামারি নাই। ভাইয়া মালিক দামটা বেশি যাচ্ছে না, তাই আমরা দামে নিতে পারতেছি না। বাজার মার্কেট খুবই খারাপ। মনে করেন যে মালিক তো এত কষ্ট করে পালছে, দুই একটা বেশি যাতে পায় সেই আশাই করবে মালিক, তাই না? এখন এই পাইকার যারা আইছে তারা মনে করেন যে গরু 2 টাকা যদি কমে নিতে পারে, তার 2 টাকা ব্যবসা হবে, এই আর কি বনাবনি চলছে। তাই এখন ব্যাপারীরা কত টাকা বলছে পাইকাররা? ব্যাপারীরা মনে করেন যে এই বাড়িওয়ালারা 1,80,000 কাইটা দিছে, আর ব্যাপারীরা বলছে যে 1.5 লাখ। এখন এই 2-4-5 হাজার এদিক সেদিক গরু মনে হয় আজকে বেচা কিনি হবে ইনশাল্লাহ। ষাঁড় গরু মানে অনেক পরিশ্রম সবসময় থাকতে হয়, জোগাড় দিতে হয়, সকালে গোসল করাতে হয়, খাওয়ান দাওয়ান ঠিক মতো দিতে হয়। মানে এটা পারলে এক্সট্রা একজন মানুষের দরকার। আমরা তো ক্ষেত খোলায় কাজ করি, সবসময় খাওয়ান দিতে পারি না গরুরে। আসেন, আমাদের ব্যাপারীদেরকে পান দেওয়া হয়েছে। আসলে আমাদের গ্রামগঞ্জে যারা আসে একজনের বাড়িতে তাদেরকে আপ্যায়ন করা হয়। তো এই যে চা নাস্তা পান, চা নাস্তা তো আমরা আগেই খাইছি, আর পানের পর্ব আপনারা ভিডিও করতেছেন। হ্যাঁ,
এই যে পান দেখেন, এই যে গরুর মালিকের যদি মন ভালো থাকে তাহলে বিরিয়ানি পাকে খাওয়ায়। বিরিয়ানি খাওয়াই পাকাইয়া, তাহলে তো আমরা খারাপ হবো না। না আমরা তো বাড়িতে খাই না, আমরা গরু কিনবে, গরু বাড়িতে খাওয়া যায়। 100 হবে না বাবা? 150 টাকা আর না করে। 150 হবে না। ও ভাই দুই একটা পাইকার দেখাই দেখলেই তো আইডিয়া। পাইকার দেখাই নাই। আর পাইকার কাশেম বাংলা চলে যাবে তো গরু কিনবার। পাইকারের মধ্যে কাশেম বাংলা পাইকার। ও পাগলা হইলো কাশেম ভাই, আদম পাগলা ভালো লোক পাগলা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদম পাগলা কাশেম পাগলা ওরা হাই জানে গরু কিনে। আদম পাগলা আর কাশেম পাগলা। ভাই 10,000 কম নাও। বাপ পাইছে ওই যে হ্যাঁ মা পরে পাই বড়। এটা নিগাল কথা কয়, দইলে ফল ফুল আলকোহল নাই। 150 হ্যাঁ 150 রুপি ছাড় ভাই পাগলা না। 150 ভাই গো। না 150 তো ভাঙবই না। ও ভাই নিষ্ঠুর তো করো কে তুমি? না গরু এই যে গরু এক কুলে ধান নিয়ে গেল, এটা ছিল তোমার। গরু দিয়ে দিছি। হ্যাঁ কম 40,000। গোয়ালা এ তোমার এক কুলে ধান নিয়ে গেল। বাচ্চা দিলাম না, আপনার দিয়ে গেলাম বাড়িতে। এই গরু আড়ে নিয়ে গরু দিয়ে দিলাম। ও চাচা, ও ভাই আমরা বাজার শুনো, থেকে আমি বেশি এই লোক আমার আমার চোখে পড়লে, এই যে নে, আমি এই লোক আমার চোখে ধরে, আমার গাড়ির উপরে নেই, হাটের উপরে নেই, বাড়ির উপরে নেই, আমি কিনি। না না চাচা, গরু কিনে, মেলা গরু কিনে, আমার চোখে অত বাধা দিও না। আর ওই কষাকষি করে দাম নাই, 150 উপরে দাম নাই। অন যায় কিছু 10 শুরু করে কয়টা ভাঙ্গা চোরা একটা কম। আমি ভাঙ্গিয়া 2000 কম দে। আমি ভাঙ্গিয়া এই 55 কিলো দিয়ে দাও তো, 2000 কম দে। জান আল্লাহ ভরসা। গরু বাজার গরু মাংস বাজারটা গরু 45 দাম দাও। তোর কইছিস না, তুই কথা কইছিস না। কেবল বলছে 45। একজন চলে গেল, এটা ফিস দাম, এই 45 এর ফিস দাম, এটা 45 একদম এই ফিক্স, ফিস দাম আর বাড়া হবেন না। আর বাড়ার পাব না। দাম দাও না, এরে হাই দাম। আমরা যে দামটা বলছি, এই সারা ডিমলা থানার মধ্যে এই দামটা কোনো পাইকারে আয় দিবে না। আর বাবা একটু আয়। এখন বর্তমানে পরিস্থিতি কি গরুর? পরিস্থিতি খুবই খারাপ, বাজারে কাস্টমার নাই। ভালো না। হাতে 20 50 টাকা মাংস থেকে এখন 560-70 টাকায় আসছে। দাম ক্লিয়ার করেন তেহে নেব। বাজারটা মনে করে কত টাকা কমছে। এই বেটা এত ভালো গরু বেচে, আর অনেকে এই গরু বিক্রি করে দেয়, আবার গরু বেচে ভাই, গরু বেচে, গরু 12 টাকা দিলাম, টাকা দিব হাটে। এই গরু ছাগল বেচে এখন গরু আর 5 ছাড়ে না। আরে দূরের পাইকার এত আর না দূরের। গরুর পাটি তো আসেই না, গরুর কোনো পাটি আসে। গরু 5 ছাড়ে না। রাস্তাঘাট খুবই খারাপ, দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, বাবা রে বাবা। সেগুলো দূরের পাটি আসতে পারে না। অনেক জায়গায় ছিনতাই হয়, আঙ্কেল, হাট বাজারও ছিনতাই হয়। আঙ্কেল, আমরা দেখছি আগে আপনারা গামছার গিরে বান্ধা বান্ধা তো টাকা নিয়েছেন, এখন টাকা নিয়ে আন নাকি? এখন সুযোগ সুবিধা ছিল, প্রশাসন ভালো ছিল, কিন্তু এখন তো মানে রিস্ক খুব। ও তার দেশের আইন তত একটা ভালো না, আমরা বুঝতেছি। হাটের থেকে কোনো পার্টি আসতে পারতেছে না, আমাদের ফোন দেয় পার্টিরা যাবো, কিন্তু রিস্ক নিতে বলতেছে, কিন্তু আমরা তো রিস্ক আমরা নিজেরাই মানে অরিক্সে পড়ে দিচ্ছি, আমরা আরেকজনের রিস্ক কেমন করে নিই। হ্যাঁ না, আমরা আগে দেখছি যে আপনারা যখন গরু কিনবেন গেছেন গামছার গিরে বান্ধা টাকা নিয়েছেন, এখন তো এই সিনটা আর কি দেখা যায় না, তার জন্য বললাম মন কিছু নিয়েন না। তখন দেশে আইন ছিল, সরকার ছিল, প্রশাসন ভালো ছিল, টাইট ছিল, কিন্তু এখন তো মনে করেন সবাই আতঙ্কের মধ্যে আছে। আর কার কথা কেরা শুনে ভাই? এই হাতে 20 নিয়ে তোর বাড়ি ঘর ধইন না, তোর বেটিও দিতেন গেন নেব। বেডি তো নাই গই। যাই হোক, তো ভাত বি হাসি আছে তো। হ্যাঁ, দর্শক। আমার হিসাব 50 বলো। টাকা লাগে, বুঝছো? এই যে বাইনার টাকা না পুরাটাই দিচ্ছে, নাও পুরো টাকা দিলাম। উপরের টাকা। মাশাআল্লাহ, এই টাকা গুনতাছে। ইবা ভালো আছেন? হ্যাঁ, ভুট্টা কাটতেছে নাকি? টাকা রাইলাম চলে গেছিলাম। আমার মাটিটা ভাবাই বেশি। কিন্তু আগে ধান কাটছে না। 90 আছে।
ভাইঙ্গা দুজন নাই ও ভাই মন নরম করো, নরম করো, জিলটা নরম করো। মানে এখানে 90টা নোট আছে 500 টাকার, অর্থাৎ 45,000 টাকা। ভাইঙ্গা তো দেবই না অনুটা নিয়ে কত টাকা 45,000 না, তা হয় কেমনে? উপরে টাকাটা দিয়েছে, তার মানে 49। আঙ্গুর দোয়া ফেলে দিও, এত বড় গরু রেটে আঙ্গুর জানি 5,000 কত আছে না? 45,000। বুঝেন না? 45,000। ও 50 ভাগবো না 50-এর উপরে যান না মানে 1,45,000 টাকা দিচ্ছে আগে। 47 এখন 47,000 হচ্ছে। 47 বেশি দিবে গুরু না 47 দাম দিবে 47 1 47 দিবে গুরু কপাল ঠুকা যা আছে আছে কপালে কি গরু আর পাইকার ভার্সেস 47 দাম পাইছে। গরুর ব্যাপারী, লাভ হচ্ছে তাও দেখছেন। গরুর ব্যাপারী ভার্সেস গরুর মালিক চলছে বেচা কিনি, দেখি কি হয়, অবশেষে কোনটা হয় টাকাটা ধরো দেখার অপেক্ষা। টাকাটা ধরো কেন ভাই গরুতে অনেক লাভবান গৃহস্থরা 90,000 টাকা গরু 47,000 টাকা বিক্রি হচ্ছে। ধরো ও না কম হবো না উপরে তো জানি না গো 55,000 থেকে লাস্ট কাটে দিছি অনলি নেন লাস্ট 55 55 আর 47 কিছু করার নেই, নাও, ভাই ওরা বেশি। এরা বাইরে উঠে 30 দিকে 1,20,000 থেকে দাম করবো না, ওই পাইকার বিনা এনে ঢুকান রাখবো। পাইকার তো পাবো না, পাইকার আছে। আমরা কি, আমরা তো চুরা ফুটি, আঙ্গুর দিকে বড় বড় মহাজন, বড় বড় পাইকার। যার কপাল আছে সেই নিতে পারবে। হ্যাঁ, জোয়েল ভাই তো নিছে, গতবার জোয়েল ভাই নিয়ে গেছে এক গরু। আমি তোমার গরু যাহা দাম দিয়ে গেছি তুমি তাহাই ব্যস্ত, একটা হবে সীমাসা করো নাই। হ্যাঁ, আমি তোমার গরু 13,000 দাম দিয়ে গেলাম, তুমি 13,000 পরে গেছো, 14 বছর পরে গেছো। হ্যাঁ, শুনো, ওই কালে বলা নিচ্ছে না, আমি 13 দাম দিয়ে 47 বলছে।